আজকে আমি চিতল মাছের তেল ঝাল রান্না করব। তো কড়াইতে সরিষা তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে আসলে আমি এখানে আস্ত জিরা ফোড়ন দিলাম, দুটো শুকনো মরিচ আস্ত আমি এখানে দিয়ে দিলাম। এগুলোকে একটু নেড়ে চেড়ে আমি ভেজে নিব। আমার চুলার আঁচটা একটু মিডিয়ামে আছে এখন। তো এগুলো ভাজা হয়ে গেলে আমি একটা টমেটো পাতলা পাতলা করে কেটে এই তেলের মধ্যে দিয়ে দিলাম এবং টমেটোটাকে একটু নেড়ে চেড়ে আমি একটু নরম করে নিব। দেখেন সরিষার তেলে কীভাবে ফেনা উঠে গিয়েছে। তো আমার টমেটোটা যখন একটু নরম হয়ে এসছে, আমি এখানে দুটো বড় বড় পেঁয়াজ একটু ব্লেন্ডারে আধা বাটা করে নিয়েছি। পেঁয়াজ কুচি ব্যবহার করছি না, আমি এখানে পেঁয়াজের বাটাটা ব্যবহার করছি, একদম মিহি বাটা না, আধা বাটা। তো এগুলো সব কিছু একসাথে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিব যেন পেঁয়াজের গা থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এবারে আমি আধা চামচ রসুন বাটা এবং আধা চামচ আদা বাটা এখানে ব্যবহার করব এবং এগুলোকে আবারও একটু নেড়ে চেড়ে আমি ভাজবো যেন আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আমার সব কিছু ভাজা হয়ে গেলে এখানে আমি এখন দিব সামান্য হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া। একটু ঝালঝাল করার জন্য আপনারা একটু মরিচ বেশি পরিমাণে দিতে পারেন। আর দিয়ে দিলাম কিছুটা জিরার গুঁড়া। আর কোনো মশলা এখানে ব্যবহার হবে না। এই মশলাগুলো যেন পুড়ে না যায়, আমি খানিকটা পানি দিব এবং অনেকটা সময় নিয়ে নেড়ে চেড়ে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। তো এই রান্নাটা আসলে আমার কাছে খুব ভালো লাগে। অল্প সময়ে অল্প তেল তেল মশলা সব কিছু দিয়ে এটা রান্নাটা আসলে সুস্বাদু হয়। তো এখানে আমি এই মশলার জন্য যতটুকু প্রয়োজন লবণ দিয়ে দিয়েছিলাম। আমার মশলাটা যখন ভাজা হয়ে গেল, একটু তেলটা উপরের দিকে উঠে এসছে, তখন আমি চিতল মাছগুলো এখানে দিয়ে দিলাম। তো চিতল মাছটা আগেই আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম, খুব বেশি ভাজিনি, একদম কড়া ভাজা করা যাবে না। কড়া ভাজা করলে যেটা হবে যে মাছের যে জুসটা, মাছের সফটনেসটা নষ্ট হয়ে যাবে। তাই জাস্ট একটু লবণ হলুদ দিয়ে হালকা ভেজে নিয়েছিলাম। তো মাছগুলো বিছিয়ে দেওয়া হয়ে গেলে আমি খানিকটা এখানে পানি ব্যবহার করলাম। তো পানিটা দিয়ে আমি এখন যেটা করব যে আমার এটা ঢাকনা দিয়ে মাছটাকে বেশ 4 থেকে 5 মিনিটের জন্য রান্না করব। কিছুক্ষণ পরে আমি ঢাকনা উঠিয়ে মাছটাকে একটু উল্টে দিব যেন এপাশেও মশলাটা ভালো করে লাগে। তো মাছটাকে উল্টে পাল্টে দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের জন্য মাছটাকে রান্না করব। আর এখানে কিছুটা কাঁচামরিচ আমি দিয়ে দিব। এই কাঁচামরিচটা আসলে দেওয়া হচ্ছে ঝালের জন্য না, গ্রানের জন্য। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার 2 থেকে 3 মিনিট পরে আবার ঢাকনাটা আমি তুলে নিলাম। আমার রান্না কিন্তু ডান। এই যে দেখেন কেমন হয়েছে রান্নাটা। এই রান্নাটা আসলে খেতে খুবই মজা, আপনারাও চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।